ধীর ধীর ধীর, ঠিক আছে তো তুমি? ঠিক আছে, আমি ঠিক আছি, আমার কিচ্ছু হয়নি। ধীর, এখানে চারিদিকে শুধু বরফ আর বরফ, একটু সাবধানে চলো। আমার হাতটা ধরো, এদিকে এসো। বোকা কোথাকারের, তোর কি মনে হয় তুই আমার কাছ থেকে নিজেকে লুকোতে পারবি, বাঁচাতে পারবি? তুই হয়তো ভুলে যাচ্ছিস যে তোর আমার সম্পর্ক খুব একটা সাধারণ নয়। আমরা তো দুজনেই দুজনকে অনুভব করতে পারি। আমার পায়ের নিচে এত ঠান্ডা লাগছে, তাও আবার এত গরমে, তার মানে ধীর মায়াবী জঙ্গলে আছে। কত বড় বোকা তুই! তোর কি মনে হয় ধীর যে তুই ওই মায়াবী জঙ্গলে ওই আত্মাদের গুহাকে খুঁজে বের করবি, আর সেখানে গিয়ে তুই সেই তলোয়ারকে নিয়ে নিবি, আর তারপর আমাকে মেরে ফেলবি, আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখব? না ধীর, না। আজ খারাপ সময় আমার নয়, খারাপ সময় এসেছে তোর। আজ তুই শেষ হবি, আমি নই। আজ ইরাবতীর জয়ের ডঙ্কা বাজবে, আর তারপর ওই চন্দ্রকান্তা, তোর বউ আর তোর ওই সন্তান, যাদের জন্য তুই এত ত্যাগ করছিস, আজকে আমি ওদের দুজনকেও মেরে তোর কাছে পাঠিয়ে দেব। দেখে নিস তুই। চন্দ্রকান্তা, আজ তোর গল্প শেষ। কি হয়েছিল আমার? ধীর কোথায়? হঠাৎ ঘুমিয়ে পড়লাম কেন? এই ছুরিটার থেকে তো ওষুধের গন্ধ বেরোচ্ছে। যখন ভদ্রমা ঘুম পাড়ানোর জন্য তখন দিতেন, যখন আমি চিন্তায় থাকতাম, আমার ব্যথা হতো আর আমার ঘুম আসতো না। তার মানে ধীর আমায় এই ওষুধটা... চন্দ্রকান্তা, তুমি কি করছো? এই অবস্থায় এত চিন্তা করো না। কি করে চিন্তা না করে থাকবো? মেঘ, ধীরের কোনো খবর পেলে? আমি প্রহরীদের জঙ্গলে পাঠিয়েছি, কিন্তু এখনো কোনো খবর পাইনি। কি খবর এনেছো? মহারানী, আমরা ওনাকে সব জায়গায় খুঁজে দেখেছি, কিন্তু কোথাও দেখতে পেলাম না। মহারানী, না ওনাকে কেউ ভেতরে আসতে দেখেছে, আর না কেউ বাইরে যেতে দেখেছে। তাহলে সবাই কি হাওয়াতে উড়ে গেছে? চন্দ্রকান্তা, সাবধানে, নিজের খেয়াল রাখো। উমং, ও কোথায় গেছে? ওনাকেও কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। আমি জানি ধীর আর ভদ্রামা কোথায় যেতে পারেন। কোথায়? ধীর ধীর নিজেকে শেষ করে দিতে চায়, আর তাই ভদ্রামাকে সাথে নিয়ে গেছে। মানে ধীর তলোয়ারটা খুঁজতে গেছে। কারণ তোমরা শত্রুদের উপর নজর রাখো, আর উমাং কোথায়, ওকে খোঁজো। চন্দ্রকান্তা, আমি বুঝলাম না। আমাকে আগে এটা বলো যে তুমি কেন বললে যে ধীর নিজের প্রাণ দিতে চায়? আমি তো কিছুই বুঝতে পারছি না। কারণ ধীরের মধ্যেও ইরাবতীর আত্মার একটা অংশ আছে। আমি জানি ধীরের মাথায় এখন কি চলছে। ও ভাবে ও যদি নিজেকে শেষ করে দেয় তাহলে সেই অংশও শেষ হয়ে যাবে, আর তার ফলে ইরাবতী দুর্বল হয়ে পড়বে, আর ততক্ষণে আমার সন্তানের জন্ম হবে, আর ওই ইরাবতীকে শেষ করে দেবে ও। আর এটা ভেবে ও নিজেকে শেষ করতে চলে গেল, কিন্তু এটা জানে না যে ইরাবতী ভীষণ চালাক। ওর এই পরিকল্পনাকে ধূলিসাৎ করে দেবে। ওই ধীরের সাহায্যে তলোয়ারটা পেয়ে যাবে। ধীর জানতো যে আমি ওকে আটকাবো, যেতে দেবো না। সেই জন্য আমাকে কিচ্ছু জিজ্ঞেস করেনি, আমায় কিচ্ছু বলেনি। ও কিছু না বলে... আচ্ছা আচ্ছা, তাই জন্যই ভদ্রামাকে নিয়ে গেছে। কারণ ভদ্রামাই একমাত্র যিনি এই ভূত পিশাচ এদের মারতে পারে, ওদের গুহা খুঁজে বার করতে পারে। আর সেখানে ইরাবতী ওর মোক্ষম চালটা চালবে, কারণ ধীর কি ভাবছে, কি করছে সেটাও খুব ভালো করে জানে। ধীর আর ভদ্রামা খুব বড় বিপদের ঝুঁকি নিয়ে নিয়েছে। একবার ধীর ধরা পড়লে আমরা সবাই মারা যাব। মেঘ, আমাদের কিছু করতেই হবে। ধীরকে খুঁজতে হবে, আর ওকে ভুল করা থেকে আমাদের আটকাতে হবে, নয়তো আমরা সবাই মরে যাব। আমি দেখছি কি করা যায়।
ধীর, এবার আমরা এই ঘন জঙ্গলের ঠিক মাঝখানে এসে পড়েছি। গুহাটা এখানেই কোথাও আছে, কিন্তু ঠিক কোথায় আছে সেটা বুঝতে পারছি না। তো এবার কি করব? নিয়ে যাবে ধীর। এখানকার সব অশরীরী আত্মারাই আমাদের ওই তলোয়ারের কাছে নিয়ে যাবে। কিন্তু ভদ্রমা ওরা তাহলে- আসবে ধীর, আমরা ওদের আহ্বান করব। এই পোঁটলাটা আমাকে দাও। হে প্রেতাত্মারা, আমি তোমাদের সবাইকে আহ্বান করছি, এসো। দেখো দেখো, আমি আমার সাথে তোমাদের জন্য কি নিয়ে এসেছি। তোমাদের পরিবারের মানুষদের মধুর স্মৃতি। এই দেখো, এই দেখো, এই ঝুমকো, যেটা হয়তো কখনো তুমি তোমার স্ত্রীকে ভালোবেসে দিয়েছিলে। এই খেলনা, যেটা নিয়ে তোমার বাচ্চা খেলতো। আর আর এই দেখো, এই শাড়ি, মনে আছে তোমার? এই শাড়িটা উৎসবে তুমি তোমার স্ত্রীকে উপহার দিয়েছিলে। এই দেখো, এটা দেখতে পাচ্ছ? এটা তুমি তোমার বাচ্চাকে রক্ষা করার জন্য ওর হাতে বেঁধে দিয়েছিলে। এসো, এসে দেখো তোমাদের এই মধুর স্মৃতিগুলোকে। তোমাদের এইসব মধুর স্মৃতি তোমাদের সেই সব প্রিয়জনদের, যাদের হয়তো তোমরা অন্তিম সময় দেখতে পাওনি। মনে আছে তোমাদের? তোমরা সবাই ওই তলোয়ারকে রক্ষা করার জন্য অভিশপ্ত। এই তলোয়ারকে রক্ষা করার জন্য তোমরা তোমাদের ঘর, সংসার, প্রিয়জন সবকিছু ছেড়ে এখানে এই মায়াবী জঙ্গলে প্রেতাত্মা হয়ে ঘুরে বেড়াচ্ছ। তোমরা তোমাদের পরিবারের সাথে মিলিত হতে পারোনি। এসো আর ফিরে দেখো এইসব স্মৃতিচিহ্নকে, সাজিয়ে তোলো সেই সব সুন্দর মুহূর্তগুলোকে যেগুলো তোমরা প্রিয়জনদের সাথে কাটিয়েছিলে। ঠিক আছে, আসতে চাও না তো তোমরা? এসো না। আজ তোমাদের এই স্মৃতিচিহ্নগুলোকে আমি এক্ষুনি অগ্নিগর্ভে নিক্ষেপ করব। হ্যাঁ, পুড়িয়ে ছাই করে দেবো এই আগুনে। দাঁড়াও। আমাদের অতীত, আমাদের স্মৃতিশক্তি ফিরিয়ে দাও, না হলে আমাদের আত্মা সবসময় তোমাদের পিছু করবে, ভয় দেখিয়ে মেরে ফেলবে। আমাকে মারবে তোমরা? আমি হলাম ভদ্রা, ভদ্রা মা। আমাকে মারা এত সহজ নয়। ঠিক আছে, তোমাদের এই সমস্ত স্মৃতিচিহ্নগুলোকে আমি তোমাদের ফিরিয়ে দেব, কিন্তু আমারও একটা শর্ত আছে। তোমরা আমাদের দুজনকে ওই তলোয়ারের কাছে পৌঁছে দেবে। না, আমরা আমাদের স্মৃতির জন্য ওই তলোয়ারকে কোনোভাবেই ঠকাতে পারবো না। আমার জন্যও নয়। তোমরা আমার মা ইরাবতীকে ভেতরে ঢুকতে বাধা দাওনি, তাহলে আমাকে কেন বাধা দিচ্ছ? তোমরা কি জানো যে এই তলোয়ারের আসল উত্তরাধিকারী আমি? কি করছো ধীর? কাদের সাথে কথা বলছো? এরা তো অতৃপ্ত আত্মা, এদের তো মনই নেই অনুভব করার মতো। এদের আবার কি বলছো তুমি? আছে ভদ্রামা, এদেরও মন আছে। দিন, এটা এটা আপনাদের প্রিয়জনদের স্মৃতি। আসুন আর নিয়ে যান, অনুভব করুন আর নিয়ে যান। দেখলে তো ধীর, দেখলে তুমি? বলেছিলাম না আমি যে এদের মন বলে কিছুই নেই। কি করে অনুভব করবে এরা? নিজেদের জিনিসগুলো নিল আর ফিরে চলে যাচ্ছে। ঠিক আছে, এসো আমার সাথে। আমার যেন মনে হচ্ছে কেউ আমার পিছু নিয়েছে। কোনো তো গন্ডগোল আছে, নিশ্চয়ই কিছু খারাপ হতে চলেছে। কি করব? হ্যাঁ, আকুম বাকুম হাকুম। যাও, তুমি এক্ষুনি যাও আর চন্দ্রকান্তাকে গিয়ে বলো যে অর্ধীর পাগল হয়ে গেছে, নিজেই নিজের মৃত্যু ডেকে আনছে। যাও, চন্দ্রকান্তাকে তাড়াতাড়ি ডেকে আনো। হে বিষ্ণুদেব, আমার সন্তান জন্মানোর আগেই তাকে আপনি শেষ করে দেবেন? আপনি তো পালনকর্তা, সবার রক্ষাকর্তা। আপনি আমায় সাহায্য করুন, আমায় পথ দেখান। আমি চাই না যে ধীর যে নিজের প্রাণের বলিদান দিচ্ছে সেটা যেন ব্যর্থ হয়। আর যদি ধীর মরে যায় তাহলে আমিও মরে যাব। আমায় পথ দেখান বিষ্ণুদেব, আমায় সাহায্য করুন।
আপনাকে অসংখ্য ধন্যবাদ বিষ্ণুদেব, যে আপনি আমাকে উমঙ্গের মতন বন্ধু দিয়েছেন। আমি আসছি ধীর। চন্দ্রকান্তা, চন্দ্রকান্তা দাঁড়াও। তুমি কোথায় যাচ্ছ? এরকম অবস্থায় কোনো মেয়ে বিছানা থেকেই নামে না। আর তুমি মায়াবী যুদ্ধ করার জন্য ওই জাদুর জঙ্গলে যাচ্ছ। চন্দ্রকান্তা, আমি তোমায় একা যেতে দেবো না। তোমরা হয়তো ভুলে যাচ্ছ, আমি শুধুমাত্র মা নই, এ রাজ্যের মহারানীও। আর বিপদের সময় একজন মহারানী বিছানায় বসে আরাম করতে পারে না। আমার বিষ্ণুদেবের ওপর পূর্ণ বিশ্বাস আছে। উনি আজ পর্যন্ত যেভাবে আমায় রক্ষা করেছেন, আমার সন্তানকেও রক্ষা করবেন। আজকেও আমি আবার সেই যুদ্ধ লড়তে যাচ্ছি, যা বহু বছর আগে আমার মা লড়েছিলেন। পার্থক্য শুধু এটাই যে আমি আমার মায়ের কোলে ছিলাম, আর আমার সন্তান আমার গর্ভে। কিন্তু আমাদের দুজনের শত্রু একজনই, ইরাবতী। আমাদের দুজনের লক্ষ্য একটাই, ইরাবতীকে শেষ করে দেওয়া। মেঘ, আজকে কিন্তু তোমরা আমায় আটকিও না। আমার সাথে যেতে চাইলে চলো, নয়তো আমি একাই যাচ্ছি। কিন্তু গয়না, চন্দ্রকান্তা, তুমি এই রাজ্যের খেয়াল রাখো। আমি চন্দ্রকান্তার সাথে যাচ্ছি। নাও, যেখানে তোমাদের আসার ছিল নিয়ে এসেছি। এই সেই জায়গা। চলো ধীর। ভদ্রমা, ভূত কোথাকার, তোমরা আমাকে ফেলে দিচ্ছ। তোমরা আমাকে আটকাতে চাইছো। আগুনের মধ্যে ফেলে দেবো, অনন্তকাল ধরে জ্বলবে তোমরা। এই বুড়ি, তুই এই গুহাতে যেতে পারবি না। এই গুহাতে সে যেতে পারবে যে এই তলোয়ারের আসল উত্তরাধিকারী। না না, দেখুন এইভাবে ঝামেলা করে লাভ নেই। ভদ্রমা, আমি গিয়ে ওই তলোয়ার নিয়ে আসছি। দেখুন, আমার কিচ্ছু হবে না, আপনি চিন্তা করবেন না। ধীর, ধীর, তুমি সাবধানে যেও। ধীর, এটা তুমি কি করছো? কোথায় যাচ্ছ? চন্দ্রকান্তা, তাড়াতাড়ি এসো। হে আমার পূর্বপুরুষের তলোয়ার, আমি হলাম এর উত্তরাধিকারী। ধীরেন্দ্র প্রতাপ সিং আপনাকে আহ্বান করছি। আমার সামনে প্রকট হন, আমার সামনে আসুন। আমার বাবার তলোয়ার। নাদির, যে কাজ করতে এসেছিস সেটা কর। ওই তলোয়ারকে তোল, ওই তলোয়ারকে তোল ধীর। কিন্তু একটা কথা ঠিক, যে এখানে কিছু গন্ডগোল হচ্ছে। জানি না কেন আমার মনে হচ্ছে যে এখানে কিছু খারাপ হতে চলেছে। তাড়াতাড়ি এসো চন্দ্রকান্তা। শোনো, আমার কথা শোনো। আমি ইঙ্গিত পেয়েছি যে ভেতরে কোনো অশুভ শক্তি রয়েছে, ভেতরে কিছু গন্ডগোল হচ্ছে। আমাকে ভেতরে যেতে দাও। দেখলে তোমরা, আমি বলছি ভেতরে কোনো গন্ডগোল হচ্ছে। আমাকে ভেতরে যেতে হবে, আমাকে ভেতরে যেতে দাও। আমি ভেতরে যাচ্ছি। আর কিছুক্ষণের মধ্যে যদি চন্দ্রকান্তা না আসে, তাহলে আমিও ভেতরে যাব আর ধীরকে আটকাবো। তাতে যদি ওর সাথে লড়াই করতে হয়, তাও করব। না, ধীর, ধীর, ওই তলোয়ারে হাত দিও না। এটা ইরাবতীর পাতা ফাঁদ। ও এখানেই কোথাও রয়েছে। ও এসে গেছে।
দিকে তাকিও না ধীর। ধীর, কি করছো তুমি? ধীর, এই চন্দ্রকান্তা এখনো এলো না কেন? কি করব? এই এখানে দাঁড়াবো নাকি ভিতরে যাব? চন্দ্রকান্তা কি এলো? চন্দ্রকান্তা, চন্দ্রকান্তা, উমা, কি হচ্ছে এখানে? ওই যে, কোথায় ওরা? ভদ্রামা? ভদ্রামার এই অবস্থা, তার মানে হলো ইরাবতী ভেতরেই আছে। না, না, উমাং, ভদ্রামাকে এখান থেকে নিয়ে যাও। হ্যাঁ, ভদ্রামা, ওঠো, ওঠো। মেঘ, তলোয়ারটাও আমাকে তাড়াতাড়ি। চন্দ্রকান্তা! মেঘ, মেঘ, অনেক বছরের তপস্যা আর অপেক্ষার পর ওই তলোয়ার আবার ফিরে এসেছে, যেটা এতদিন ধরে ওই ভূতেদের পাহারায় ছিল। এখন আবার সেই তলোয়ার আমি দেখতে পাচ্ছি। এবার আমাকে জানতে হবে যে এইবার ওই তলোয়ার নিতে কে আসছে। সে যেই হোক না কেন, আমাকে ওর থেকে ওই তলোয়ারটা ছিনিয়ে নিতে হবে, আর তারপর ওই তলোয়ার আমার হয়ে যাবে।